যে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে এটাই তার কথা, নাহলে গাড়ি দিবে না। এটা এই রোড আমার, এই রোডটা গাড়ি চলবে না, বন্ধন, সিটি বন্ধন। এসআই সাহেব গিয়েও সে ব্যর্থ হয়েছে, গাড়ি আনতে পারে নাই। ওই 5 লাখ টাকা দিতে হবে। এই চাঁদাবাজদের যেমন এই দেশে কোনো আস্তানা না থাকে, এইটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। শ্রমিকের উপর হামলা কেন? জবাব চাই। আমার এক মালিকের গাড়ি 5 লাখ টাকা চাঁদা গেছে, মাহবুবুল্লাহ তপন। চাঁদা না দিলে সে গাড়ি আটকে রাখছে তার মহল্লায়, মিশন পাড়া। চাঁদা না দিলে এই গাড়ি ফেরত দিবে না, ঠিক কিনা? এবং আমার শ্রমিক ভাইদের যারা চালকা শক্তি আমাদের আমাদের গাড়ির দেখশন করে, রক্ষণাবেক্ষণ করে, তারাই আমাদের সবকিছুই করে। তাদের মারা হয়েছে, মাইরা তাদের টাকা পাংচার করে দিয়ে গাড়ি আটকা রেখে 5 লাখ টাকা দিলে তারপর গাড়ি দিবে, নাহলে দিবে না। আমরা প্রশাসনের কাছে আশ্রয় দিছি, ওইখানে আমরা অভিযোগ করছি। ওসি সাহেব ভালো উদ্যোগ নিছেন এবং এসআই সাহেবকে সাথে সাথে পাঠাইছেন। এসআই সাহেব গিয়েও সে ব্যর্থ হয়েছে, গাড়ি আনতে পারে নাই। ওই 5 লাখ টাকা দিতে হবে। যে 5 লাখ টাকা চাঁদা দিতে হবে এটাই তার কথা, নাহলে গাড়ি দিবে না। ওই রোডদা গাড়ি চালাতে পারবেন না আপনারা। আমার এই রোড আমার, এই রোডদা গাড়ি চলবে না, বন্ধন, সিটি বন্ধন। তো আমরা অসহায়, আপনাদের কাছে এটি আকুতি করে বলছি যে আমরা যেমন ন্যায্য বিচারটা পাই। ঠিক, এই চাঁদাবাজদের যেমন এই দেশে কোনো আস্তানা না থাকে, এইটা আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। বিগত আমলে পরিবহন চালাইছে সে, তার ভাই মমিনুল্লাহ ডেভিডের এইখানে ডাইরেক্ট জোর করে তারে বসে দিয়ে গেছে। আমরা মালিকরা সবসময় অসহায় থাকি। এইটা আপনারা, আশা করি আপনারা জাতির বিবেক এই ব্যাপারটা আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে আপনারা এটা প্রশাসনের কাছে দিবেন। মাহবুবুল্লাহ তপন সন্ত্রাসী চাঁদাবাজ আজকে যদি 10 দিন আগে একটা ঘটনা ঘটাইছে, সে মমিতা গাড়ি চাঁদাবাজের জন্য মমিতা গাড়ি বদ্ধ করে দিয়েছিল। তখন যদি প্রশাসন ওর বিরুদ্ধে অ্যাকশন নিত, তাহলে আজকে আমাদের গাড়িটা সে 5 লাখ টাকার জন্য আটকায় না। সে বলছে যে 5 লাখ টাকা, মালিকের সাথে তার কোনো লেনদেন নাই। সে 5 লাখ টাকা চাইছে এবং আমার শ্রমিকরা শুধু মারছে যে আমার শ্রমিক কি অপরাধ করছে। তারা নীতি খায়, তাতে তো এখানে মালিকের সাথে তার সাথে কোনো অন্য সম্পর্ক নেই। সে তাদের মারছে আর বলছে যে 5 লাখ টাকা নিয়ে গাড়ি লয়ে যাবি। সে গাড়ির চাকা সব পাংচার করে দিয়ে গাড়ি ওইখানে আপনারা যাবেন, দয়া করে আপনারা ওইখানে যাবেন, যে দেখবেন গাড়ির পরিস্থিতি। আমার শ্রমিকরা মারধর করে খেদাই দিছে। আমার শ্রমিকের মারধর করার প্রতিবাদে আমরা মালিকদের সাথে, আমাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এই ধর্মঘটে গেলাম। মমিনুল যে পর্যন্ত তপনের অ্যারেস্ট না করবো, সে পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে না।